হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকের আরেকটা বিষয় নিয়ে প্রথমে কথা বলবো, দেন আমি রিডিং শুরু করব। আমরা অর্থকে অনেক সময় এরকম বলে থাকে, আমরা অর্থকে কেন আকর্ষণ করতে পারি না। অর্থ আমাদের দিকে আকর্ষিত হয় বলেই কিন্তু অর্থ আমাদের দিকে আসে। তো অর্থ আকর্ষিত করারও কিছু নিয়ম রয়েছে, যেগুলো না করলে কিন্তু অর্থ আমাদের দিকে আসে না। প্রথমত তো বলবো যে নিজেকে সবসময় যেটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, এই জিনিসটা সত্যিই অর্থকে অ্যাট্রাক্ট করে। আরেকটা হচ্ছে অসন্তোষ। আমরা যদি কন্টিনিউ আমাদের মনের মধ্যে অসন্তোষ রাখি, অসন্তুষ্টি যেটাকে বলে, সেটা যদি মনের মধ্যে রাখি, সবসময় যদি মনের মধ্যে বিরক্তি রাখি, সবসময় যদি মনে করি দূর কিছু ভালো লাগছে না, দূর ভালো না, সব খারাপ, তাহলে কিন্তু, বা কন্টিনিউ যদি আমরা কারোর সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়ি, ঝগড়া অশান্তি, হ্যাঁ, কন্টিনিউ কারোর সাথে ঝগড়া, মনোমালিন্য, অসন্তোষ, ব্লেম করা, এগুলো যদি কন্টিনিউ করতে থাকি, তাহলে কিন্তু মা লক্ষ্মী আমাদের দিকে অ্যাট্রাক্ট হন না। উনি অ্যাকচুয়ালি শান্তি, মা লক্ষ্মী মানেই হচ্ছে শান্তি। যেখানে পিস, খুব শান্ত শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু মা আসেন এবং উনি অ্যাট্রাক্ট হন। তো যদি মানিকে অ্যাট্রাক্ট করতে চাও বন্ধুরা, তাহলে অবশ্যই আগে তোমাদের মনের মধ্যে, মানে ইনার পিস, অন্তর মনের মধ্যে তোমাদেরকে শান্তি প্রতিষ্ঠিত করতেই হবে। তবেই কিন্তু অর্থ তোমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, নচেত অর্থ আসলেও সে কিন্তু ব্যয় হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে, অনেক সময় আমরা 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 মানুষ, আমরা এরকম করেই থাকি। অনেক সময় আমরা না, মানে ফ্রিতে কোনো জিনিস নেওয়া, বা কাউকে সে যে কাজটা করছে তার যথাযথ মূল্য না দেওয়া, বা মনে করা যে ও তো এইটুকুই কাজ করেছে, এর জন্য আবার এত টাকা দেওয়ার কি প্রয়োজন। এই যে মেন্টালিটি, ও তো এইটুকুই কাজ করেছে, এর জন্য এত টাকার কি প্রয়োজন, এই মেন্টালিটিও কিন্তু আমাদের দিকে অর্থকে অ্যাট্রাক্ট হতে বাধা দেয়। ভালো করে বুঝে দেখো, প্রত্যেকটা মানুষ যার যেটুকু কাজ করে তাকে তার যথাযথ মূল্য দেবে। কখনো মনে করবে না যে ও তো এইটুকু করেছে, ও তো সেইটুকু করেছে, কেন ওকে এতটা দেবো, কেন ওকে ততটা দেবো। যার যা মূল্য, সে যে কাজটুকু করেছে তার তো একটা মূল্য আছে। তাহলে সে যে কাজটুকু করেছে তার যা মূল্য, সেটা তাকে সম্মানের সাথে দাও। হ্যাঁ, স্বীকার করো যে হ্যাঁ, ও তো এই কাজটা করেছে, তার বিনিময়ে ও এটা ডিজার্ভ করে, অবশ্যই এটা ডিজার্ভ করে, এবং তাকে সেটা খুশি মনে দাও। তাহলে দেখবে মানিও তোমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসছে। হ্যাঁ, এবং ফ্রিতে কখনো কিছু নেবে না। ফ্রিতে জিনিস নেওয়া কিন্তু মানি কিন্তু আকর্ষিত হয় না। কর্ম করো ফল পাবে, কর্ম করো মানি নাও। কিন্তু ফ্রিতে কিছু নেওয়ার বাসনা, কামনা আমাদের মনে আসলেও কিন্তু মানি কিন্তু আমাদের দিক থেকে সরে যায়, অ্যাট্রাক্ট হয় না। তো বন্ধুরা, কিছু কিছু কথা যেগুলো আমার মনে হয়, ছোট ছোট কিছু কথা যেগুলো তোমাদের জীবনে কাজে লাগবে, সেই জন্যেই সেগুলো তোমাদের ইন্ট্রোতে বলি। তো চলো, আজকের সরাসরি আর কথা বাড়াবো না, রিডিংয়ে চলে যাই। আজকে আমি রিডিং করবো কার্মা রিডিং। আমি তোমাদের এই চ্যানেলটাতে বলেই রেখেছি যে ভাগে ভাগে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, কারেন্ট ফিলিংস এবং কার্মা রিডিং, এই চারটে টপিকের উপরে আমি মাঝে মাঝেই রিডিং রাখি। কেন কি এই চারটে বিষয় তোমরা আগ্রহী থাকো, তোমাদের ইচ্ছা থাকে জানার। তো আমি এটাই বলি যে থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টিকে নিয়ে ভাববে না, পার্সন কি কর্মা পাচ্ছে সেটা নিয়ে ভাববে না, এই দুটো নিয়ে ভাবতে সবসময় না করি। এবং আমি এটা তোমাদেরকে কথাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে ভেবো না, থার্ড পার্টিকে নিয়ে তো ভাববেই না। আর যাকে ভালোবেসেছো তার ক্ষতি বা সে কি কর্মা রিটার্ন পাচ্ছে সেটা তো ভাবা উচিতই নয়। সে তোমার সাথে যতই খারাপ করুক, তুমি তাকে তো ভালোবেসেছিলে, একদিন হলেও তো ভালোবেসেছিলে। যদি কেউ
একটা মুহূর্তের জন্য কাউকে ভালোবেসে থাকে, তাহলে এটা আমি অন্তত বিশ্বাস করি যে সেই মানুষটা কোনো দিনও আজীবন তার ক্ষতি চাইতে পারে না। তো তোমরা যখন তাকে ভালোবেসেছো তার কর্মা নিয়ে চিন্তা করো না, সে কী কর্মা পাচ্ছে, যাই করে থাক তোমার সাথে, তুমি এটাই ভেবো যে হ্যাঁ আমি তো ওকে ভালোবেসেছিলাম, ঈশ্বর ওর মঙ্গল করুক। আমি শুধু রিডিংটা কেন দিই, হয়তো ঈশ্বর ইউনিভার্স তোমাদেরকে জানিয়ে দেন যে হ্যাঁ তোমরা কি জাস্টিস পাচ্ছ, তোমাদের সাথে ঘটনাটা তো ঘটেছে, তো তোমরা কি জাস্টিস পাচ্ছ সেটা আমার মাধ্যমে ইউনিভার্স তোমাদের জানিয়ে দেবেন। কিন্তু তোমরা অন্তর থেকে তার ক্ষতি চেয়েও না এবং খুশিও হয়েও না। যদি কিছু খারাপ দেখো খুশি হয়েও না, ওকে, বরং তাকে হিলিং সেন্ড করো, হিলিং সেন্ড করো। এটাই হচ্ছে রিয়েল লাভ, ট্রু লাভ, ওকে। আর তোমরা যদি এই ভাইব্রেশনে আসতে পারো তাহলে কিন্তু তোমরা ট্রু লাভ, যেটা ভালোবাসা, যেটা পিওর, সেটাকে অ্যাট্রাক্ট করবে, তোমাদের জীবনে পিওর লাভ আসবে যদি তোমরা পিওর হও, তবেই না। তো পিওরিটি কি? পিওরিটি এটাই যে সে আমার সাথে যতই খারাপ করুক আমি তার কখনো অমঙ্গল চাইবো না, এটাকে বলে পিওরিটি। তুমি তার জন্য সারাদিন কান্নাকাটি করলে সেটাকে পিওরিটি নয়। পিওরিটি হচ্ছে যেখানে আছো সেখানে তুমি ভালো থাকো, তোমার যেন কোনো অমঙ্গল না হয়, অমঙ্গল হলে কষ্ট পাওয়া, সেটাই আসল, ওকে। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স, তাদেরকে যারা ছেড়ে চলে গেছে তারা বর্তমানে কোন এনার্জিতে আছে? আমার যারা ভিউয়ার্স, তাদেরকে যারা ছেড়ে চলে গেছে, যন্ত্রণা দিয়েছে, ঠকিয়েছে, অপমান করেছে, অসম্মান করেছে, তারা বর্তমানে কেমন আছে? তারা বর্তমানে কেমন আছে? আমার ভিউয়ার্সদেরকে, আমার ভিউয়ার্স বন্ধুদের, আমার ভিউয়ার্স বন্ধুদের যারা অসম্মান করেছে, যারা অসম্মান করেছে, যারা অপমান করেছে, ছোট করেছে, ছেড়ে চলে গেছে, যন্ত্রণা দিয়েছে, বর্তমানে তারা কোন এনার্জিতে আছে? 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 দেখো, বটম অফ দ্য ডেক, টাওয়ার। বর্তমানে এটা আমি এনার্জি দেখছি, আমি কি কর্মা রিটার্ন পাচ্ছে সেটা আমি আরেকবার দেখব, সে বর্তমানে কেমন আছে, কেমন এনার্জিতে আছে। তো সে, তার জীবনে কোনো একটা টাওয়ার মুভমেন্ট চলছে, হ্যাঁ, ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইনের তরফ থেকে এটা তাকে দেওয়া হয়েছে। দেখো সে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। দ্য হারমিট, দ্য হারমিট, 4 অফ কাপস। দেখে নাও কার্ডগুলো। দ্য মুন কার্ড, বটম অফ দ্য ডেকে তো দেখেই নিয়েছো, টাওয়ার কার্ড, আচ্ছা, এবং এস অফ কাপস, ওকে। আমি এস অফ কাপসকে একটু ক্ল্যারিফাই করবো যে এই এস অফ কাপসটা কেন, কিসের জন্য। প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস, 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 এস অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস, ওকে। দেখো এস অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ পেন্টাকলস, অর্থাৎ পজ। এবার আমি চলো রিডিংয়ে চলে যাই যে সে বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। সব কার্ড দেখিয়ে দিয়েছি আশা করি। আচ্ছা, প্রথমেই বলবো যে সে কোন এনার্জিতে রয়েছে। বর্তমানে সে হারমিট এনার্জিতে রয়েছে, বর্তমানে সে একদম একাকী এনার্জিতে, মানে কোনো রকম হই হুল্লোড়, পার্টি, সামাজিকতা বা মানে খুব মেলামেশা, বন্ধুত্ব
ঘোরাফেরা সেগুলো তার জীবনে নেই। সে বর্তমানে কিন্তু একটু একা থাকতে পছন্দ করছে। তার জীবনে একটা বড় রকমের কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিছু ভেঙেছে। এটা দেখো একটা টাওয়ারটা ভেঙে পড়ছে, অর্থাৎ একটা স্ট্রাকচার। সেই পার্সন, তুমি যার কথা নিয়ে দেখছো, সেই পার্সনের জীবনে কোনো স্ট্রাকচার, কোনো বিশ্বাসের ভিত নড়ে গেছে। হয়তো সে যাকে খুব বিশ্বাস করত তার সাথে বিশ্বাস ভেঙে গেছে, বিশ্বাস ভঙ্গের মতন কিছু ঘটনা তার সাথে ঘটেছে। তো তার জীবনে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে, এবং এটা খুব আকস্মিক হয়েছে। টাওয়ার কিন্তু খুব বুঝে শুনে হয় না, বলে কয়ে হয় না। যেরকম বজ্রপাত আকস্মিকই ঘটে, আমরা 2 সেকেন্ড আগেও জানি না যে এক্ষুনি বাজ পড়বে, বাট পড়ে। তো এটা কিন্তু বাজ পড়ার মতোই, মানে হঠাৎ করে পড়া। তো এই যে বাজটা পড়েছে তোমার মানে পার্সনের জীবনে, এটাই কিন্তু তাকে এই হারমিট মোডে নিয়ে গেছে, এই একাকিত্বের দিকে। মানে একাকিত্বের দিকে বলতে ইনি এই একাকিত্বটাকে চুজ করে নিয়েছেন, এটা ইনি চুজ করেছেন। ইনি কিন্তু ওই আমাকে জোর করে একা থাকতে হচ্ছে, আমার কেউ নেই, আমাকে একা থাকতে হচ্ছে, সেটা নয়। এই ডিভাইন ইন্টারভেনশন পরে এইটা উনি চুজ করে নিয়েছেন, উনি একাকিত্বকে বেছে নিয়েছেন। উনি যদি যে বাড়িতে হয়তো অনেক মানুষ, সেরকম কোনো বাড়ি থেকে হয়তো উনি বিলং করছেন, কিন্তু তথাপি কিন্তু বলবো যে উনি অত মানুষের ভিড়েও কিন্তু একা, মনের দিক থেকে একা। এবং উনি হয়তো ঘরের একটা কোণায় নিজের মতো নিজে একটু থাকতে পছন্দ করছেন। কেন কি উনি কিছু জ্ঞান পেয়েছেন, এই টাওয়ার মোমেন্ট ওনাকে কিছু শিক্ষা দিয়েছে। হয়তো যে শিক্ষা, হয়তো তোমরা এনাকে আগে কিছু বুঝিয়েছিলে বা বলেছিলে যে এটা কিন্তু তোমার জন্য ভালো নয়, ওটা কিন্তু তোমার জন্য ভালো নয়, ওই মানুষটা কিন্তু তোমার জন্য সঠিক নয়, এরকম অনেক কিছু হয়তো তোমরা বুঝিয়েছিলে, কিন্তু তখন তিনি সেটা শোনেননি। কিন্তু এই টাওয়ার মোমেন্ট আসার পরে কিন্তু উনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, ও তো তাহলে ঠিকই বলেছিল। এবার উনি করছেন কি, যে উনি এবার আত্মচিন্তনে মগ্ন, যে আমাকে কি বলা হয়েছিল বা আমাকে কে কি বলেছিল, আমি কার কথা বিশ্বাস করিনি বা আমি কাকে বিশ্বাস করেছিলাম, কেন করেছিলাম, আমি কার সাথে কি কি করেছি, আজীবন উনি কি কি এবার করে এসেছেন, এই টোটালটা উনি আত্মমন্থনে এখন ব্যস্ত। উনি এখন পুরোপুরি নিজের দিকে ফোকাসড, এবং নিজেকে উনি এখন বিশ্লেষণ করছেন যে আমি জীবনে কি করলাম, আমি জীবনে কি করেছি, কার সাথে কতটা অন্যায় করেছি, কার সাথে ন্যায় করেছি, আর আমি জীবনে কি পেলাম, এই বিশ্লেষণে উনি এখন ব্যস্ত। এবং এই মুহূর্তে ইনি কারোর ইমোশন নেওয়ার মতন জায়গায় নেই। হয়তো বহু মানুষ এনাকে ফেক ইমোশন শো করার চেষ্টা করছে, কিন্তু উনি বুঝতে পারছেন এগুলো ফেক। এগুলো উনি যে ফেক, মানে উনি নয়, মানে যারা তাকে ইমোশন শো করছে তারা যে ফেক বা তার মনের মতন কেউ নয়। মানে যারা ইমোশন শো করছে বা ভালোবাসাটা দেখাচ্ছে, তাদের ভালোবাসাটা গ্রহণ করার জায়গাতেই উনি নেই। কারোর ভালোবাসা, কারোর ইমোশন গ্রহণ করার জায়গায় বর্তমানে এই মানুষটি নেই। ইনি ভীষণ একা নিজেকে ফিল করছেন। হ্যাঁ, এই কার্ডটা বোঝাচ্ছে যে উনি ভীষণ নিজেকে একা ফিল করছেন। কেন কি ওনার মনের মতন উনি কাউকে পাচ্ছেন না। ঠিক ওনার মনের সাথে তার যে মেলে, তবেই তো একটা সম্পর্ক তৈরি হয়। সেই তারের সাথে তারটা ঠিক মিলছে না। হ্যাঁ, তুমি একটা মানে হারমোনিয়াম বাজাও, পিয়ানো বাজাও, ঠিকঠাক মতন যদি তুমি রিডগুলোকে ঠিকঠাক মতন যদি না বাজাও, তাহলে কিন্তু বেসুরও বাজে। আর যদি ঠিকঠাক মতন রিড বাজাও, তাহলে কিন্তু একটা মিষ্টি সুর বেরিয়ে আসে, তাই না? তবে সেই মিষ্টি সুরটা কিন্তু বেরোচ্ছে না। কেন কি সঠিক রিডে হাত পড়ছে না। হ্যাঁ, মানে ওনার মনের সাথে কারোর মনের ঠিক মিল হচ্ছে না। যেই আসছে তার সাথে তার মনে হচ্ছে না, এর সাথে আমার ঠিক যায় না, এর সাথে আমার মনের তারের জুড়ছে না। এবং উনি এখন বর্তমানে ভীষণ হিডেন কোনো যন্ত্রণায় আছেন। মুন কার্ড, ইমোশনালি উনি খুব ডিপ্রেসড,
ডিপ্রেশন, একদম উনি এখন ডিপ্রেশনে আছেন। কিছুটা উদ্বিগ্নতা, অস্থিরতা, কিছুটা ইনসিকিউরিটি আছে কোনো কিছু নিয়ে, সেটা পরে দেখব যে কী নিয়ে। ইনসিকিউরিটি মানে যন্ত্রণা, ভয়, এই সব কিছু ওনাকে এখন, এবং সেটা ভীষণ হিডেন, উনি কিন্তু সেটা লুকিয়ে রেখেছেন। উনি সবার সামনে বলে বলে বেড়াচ্ছেন না যে আমি এই প্রবলেমে আছি, আমি সেই প্রবলেমে আছি, আমি ওই, এটা উনি কিন্তু বলছেন না, উনি বলছেন না, কিন্তু ওনার মধ্যে হচ্ছে একটা গোপন একটা যন্ত্রণা, গোপন একটা উদ্বেগ, কষ্ট, এটা কিন্তু হচ্ছে। এবং ইমোশনালি উনি কিন্তু খুব ড্রেন হয়ে যাচ্ছেন, ইমোশনালি ড্রেন হচ্ছেন। ওনার জীবনে ভালোবাসা, ইমোশনের সাইডটা পুরোটাই কিন্তু পজ হয়ে গেছে, পুরো পজ হয়ে গেছে। নাইট অফ পেন্টাকলস পজ হয়ে গেছে, ভালোবাসা, ইমোশনাল যে ফুলফিলমেন্ট, সেইটাই পুরো পজ হয়ে গেছে। তো উনি বর্তমানে এরকম একটি এনার্জিতে রয়েছেন। এবার দেখব যেটা আমি বললাম যে তোমাদের নিয়ে এই মুহূর্তে ইনি কি ভাবছেন, তোমাদের কথা ইনি কি ভাবেন, তোমাদের কথা কি ইনি কিছু ভাবেন, তোমাদের কথা ইনি কি ভাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এই মানুষটি কী ভাবে, যে মানুষটি এইভাবে যন্ত্রণা দিয়ে চলে গিয়েছিল, একদিন ঠকিয়ে চলে গিয়েছিল, অন্য কারোর হাত ধরে চলে গিয়েছিল, সে আজ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবে, সে আজ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবে, সে আজ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবে। দেখো টেম্পারেন্সের কার্ড, খুব পজিটিভ কার্ড। থ্যাংক ইউ। যে একদিন যন্ত্রণা দিয়েছে, ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, সে আজ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি মনে মনে ভাবে, কি ভাবে মনে মনে, আজ কি ভাবে। দেখো ক্ষমা, মনে মনে সে ক্ষমা চায় তোমাদের কাছে। থ্যাংক ইউ। আজ সে কি চাইছে, আজ সে কি চাইছে, আজ সে কি চাইছে, আজ সে কি চাইছে, কি ভাবছে, আজ সে কি চাইছে। সাইকেল এন্ড করতে চাইছে, কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আজ সে কি ভাবছে, যারা ছেলে চলে গিয়েছিল কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা রাখছে। এই কার্ডটা পপ আপ হয়ে এসছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক 3 অফ পেন্টাকলস। আচ্ছা, ইনি যেখানেই গেছিলেন তোমাদেরকে ছেড়ে, যেখানেই গিয়েছিলেন, সেখানে এনাকে না শুধুই এটাই বলা হয়, তুমি ঠিকঠাক মতন কিছুই পারো না, তোমার দ্বারা কিচ্ছু ভালো হয় না। তোমার ইনি যতই মানে তোমার পার্সন সেখানে হয়তো প্রচুর এফোর্ট দিয়েছিল, যেখানে তোমার পার্সন যাদের কাছে চলে গিয়েছিল, সেটা তার পরিবার হতে পারে, তার মানে ফ্যামিলি হতে পারে, কোনো মানুষ হতে পারে, যেই হোক যার কাছেই সে গিয়েছিল, এখানে ফ্যামিলি, আচ্ছা এখানে যা কিছু, যদি কোনো কর্মের জন্য তোমাকে ছেড়ে দিয়ে থাকে তাহলে সেটা কর্মক্ষেত্রে, যেটাই মানে এই মানুষটি যতই তাদের প্রতি এফোর্ট দিয়েছে, তারা তত বেশি কিন্তু সব কিছুকে ঘেঁটে দিয়েছে। তারা এটাই বলেছে যে তোমার দ্বারা কিছু হয় না, তোমার মানে তাকে উৎসাহিত করেনি, তাকে উৎসাহ দেওয়া বা বাহবা দেওয়া বা তুমি আমার জন্য এতটা করছো সেটা নিয়ে যে একটা কৃতজ্ঞতা, কিছুই শো তারা করে না। উল্টে তারা সবসময় এটা বোঝায় যে তুমি সব কিছুই খারাপ করো, তোমার দ্বারা কিছু ভালো হবে না, তোমার দ্বারা এই হয় না, তোমার দ্বারা ওই হয় না, মানে সব সময় নিচু দেখানো। যেটা একদিন হয়তো এই মানুষটা তোমাকে দেখিয়েছিল, সে হয়তো তোমাকে অন্যের জন্য ছোট করেছিল, অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছিল, কিন্তু সে তার জীবনে কিন্তু সেটাই ঘটেছে। অন্য মানুষরা, অন্য সেই ব্যক্তিটি কিন্তু তাকে কন্টিনিউ এই ব্যবহারগুলো শো করে যাচ্ছে। তো এইটা থেকে কিন্তু ইনি এই 10 অফ সোর্সের জায়গায় এসেছেন। বর্তমানে উনি 10 অফ সোর্স, মানে ওনার বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে। মানে যা কিছু বিশ্বাস ছিল, যা কিছু উনি ভেবেছিলেন, উনি কিন্তু অনেক স্বপ্ন দেখেছিলেন,
স্বপ্ন দেখেই হয়তো তোমাদেরকে ছেড়েছিলেন, সেখান থেকে উনি এটাই রিটার্ন পেয়েছেন। এবং উনি মনে মনে ভালো করেই জানেন যে উনি অ্যাট প্রেজেন্ট উনি জানেন যে উনি এটা কেন পেয়েছেন। উনি জানেন যে উনি তোমাদেরকে ঠিক এইরকম সিচুয়েশনে ফেলে রেখেই চলে গিয়েছিলেন। তাই জন্য আজকের উনি সেম জায়গায় সেম সিচুয়েশনে আছেন। কেন? কিছু বছর আগে, কিছু মাস আগে, কারোর ক্ষেত্রে কিছু বছর আগে তোমাদেরকে উনি এই জায়গাতেই ফেলে রেখে চলে গিয়েছিলেন। তো সেটাই রিটার্ন হচ্ছে। তো এবার উনি তোমাদেরকে নিয়ে কি ভাবছেন? উনি এটাই ভাবছেন যে আমার সঙ্গে তো এটা হয়েছে, উনি নিজেকে হিল করছেন। প্রথম শুরুই হয়েছে টেম্পারেন্সের কার্ড, উনি বর্তমানে নিজেকে হিল করছেন। এই যে অবস্থাতে উনি রয়েছেন, এই যে 10 অফ সোর্ডস, এই অবস্থাটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন। এবং এখানে ওনার হিলিং চলছে। উনি যদি অসুস্থও হন, ওনার হিলিং চলছে। এবং ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকেও কিন্তু ওনাকে হিলিং সেন্ড করা হচ্ছে, টেম্পারেন্স। এবং উনি চান তোমাদেরকে নিয়ে যে উনি তোমাদেরকে যতটা ব্যথা দিয়েছে, যতটা যন্ত্রণা দিয়েছেন, যতটা আঘাত করেছেন, অসম্মান করেছেন, উনি চান যে উনি নিজে এসে সেটা আবার হিল করুন। উনি নিজে যে কষ্টটা দিয়েছেন, উনি চাইছেন, মানে উনি তোমাদের নিয়ে এটাই ভাবছেন যে আমি আবার তাকে হিল করতে চাই। আমি বুঝতে পেরেছি যে আমি তাকে কি করেছি তার সাথে, এবং আমি তাকে হিল করতে চাই। তিনি কিন্তু চাইছেন যে আমি হিল করব। তো তোমাদের নিয়ে কি ভাবছেন? পেজ অফ কাপস, তোমাদের প্রতি মানে উনি খুব সরি ফিল করেন। উনি কিন্তু ক্ষমা চাইতে চান, মনে মনে উনি চান যে আমি ক্ষমা চাইব। উনি দেখছেন যে তোমরা 9 অফ পেন্টিকলসের জায়গায় আছো, তোমরা কিন্তু নিজেদেরকে গ্রো করেছো, তোমরা থেমে থাকোনি, তোমরা নিজেদেরকে গ্রো করেছো। এবং সেটা দেখে উনি কোথাও তোমাদের প্রতি কিন্তু আবারও আকর্ষিত। তোমাদের এই 9 অফ পেন্টিকলস, এই যে রূপটা, নিউ যে লুকস, তোমাদের লুকসের মধ্যে চেঞ্জ হয়েছে। তোমাদের কনফিডেন্স লেভেল আগের থেকে 100% বেড়েছে। যারা যারা দেখছো, তোমরা নিজেদের উপরে কাজ করেছো ডেফিনেটলি। এবং সেই জন্য এই মানুষটি আবারও তোমাদের প্রতি আকর্ষণ বোধ করছে এবং সরিও ফিল করছে। সে বুঝতে পেরেছে যে সে হিরে ফেলে কাঁচের দিকে দৌড়েছিল। কাঁচ অনেক চকচক করে, কিন্তু তবু সেটা কাঁচই হয়। এবং সেই মানুষটা তোমাদের মূল্যটা বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে আমি হিরেকে ফেলে রেখেই কাঁচের দিকে দৌড়েছিলাম। তো সেই কারণে তোমাদের সাথে কি ভাবনা চিন্তা, সে কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে তোমাদের সাথে। ডেফিনেটলি একটা নিউ বিগিনিং, কল করা, মেসেজ করা, কথা বলা, দেখা করা, এই সব কিছু কিন্তু তার মনের মধ্যে চলছে যে আমি ওর সাথে এগুলোই চাই। হ্যাঁ, এবং দ্য হ্যাংম্যান সিচুয়েশন, বর্তমানে উনি এগুলো এত কিছু উনি ভাবছেন, কিন্তু উনি যে এটা কী করে করবেন সেটা ওনার জানা নেই। তাই জন্য দ্য হ্যাংম্যান, উনি তোমাদের দিকে আসতে চান, তোমাদের সাথে নিউ বিগিনিং চান, কথা বলতে চান, মেসেজ করতে চান, সবই চান, দেখাও করতে চান, ক্ষমা চাইতে চান, তোমাদের হিলিং দিতে চান। কিন্তু হ্যাংম্যান, উনি বুঝতে পারছেন না যে উনি কী করে আসবেন, বা আসা উচিত হবে কি না, বা তোমরা অ্যাকসেপ্ট করবে কি না। এই টোটালটা নিয়ে উনি ভীষণ কনফিউজড। এবং বর্তমানে উনি যথেষ্ট পেইনফুল সিচুয়েশনেও আছেন। উনি নিজেকে হিল করছেন এবং তোমাদেরকে হিল করতে চান। এইবার দেখব যে উনি কি রিটার্ন পেলেন। রিটার্নটা অবশ্য দেখা হয়েই গেছে, উনি যখন ওনার এনার্জিতেই বেরিয়ে এসছে যে উনি কি রিটার্ন পেলেন। কর্মা, তাও দেখি ইউনিভার্স কী দেখাচ্ছেন। এই মানুষটি কি কর্মা রিটার্ন পাবে বা পাচ্ছে বা পেয়েছে। এই মানুষটি কি কর্মা, এই মানুষটি কি কর্মা রিটার্ন পেয়েছে বা পাবে। এই মানুষটি কি কর্মা, যে কষ্ট দিয়ে চলে গেছিল, সে কি কর্মা রিটার্ন পাবে, কি কর্মা রিটার্ন পেয়েছে বা পাবে, কি কর্মা রিটার্ন পেয়েছে বা পাবে। এই মানুষটি কি কর্মা রিটার্ন পেয়েছে বা পাবে, কি কর্মা রিটার্ন পেয়েছে বা পাবে। এই মানুষটি কি কর্মা রিটার্ন পেয়েছে বা পাবে।
এই মানুষটি কি কর্মা রিটার্ন পেয়েছে বা পাবে? কি কর্মা রিটার্ন সে পেয়েছে বা পাবে? আচ্ছা, এবার আমি কটা কার্ডকে একটু ক্ল্যারিফাই করব। ওকে, সব দেখিয়ে দেবো তোমাদের কি কি এসছে না এসছে, চিন্তা নেই, আমি সব দেখিয়ে নেবো। আমি 2 অফ কাপসকে একটু ক্ল্যারিফাই করবো। ওকে, প্লিজ ক্ল্যারিফাই 2 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 2 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 2 অফ কাপস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 6 অফ কাপস। Please clarify the Emperor. Please clarify the Emperor. Please clarify the Emperor. Please clarify the Emperor. Acha, please clarify Page of Swords. Please clarify Page of Swords. Page of Swords. Death. Okay. ইনি কি রিটার্ন, ইনার কর্মা রিটার্ন ইনি কি পেলেন? তো এখানে 2 অফ কাপস ক্ল্যারিফাই উইথ 4 অফ পেন্টাকেলস। ওকে, 2 অফ পেন্টাকেলস, 6 অফ কাপস ক্ল্যারিফাই উইথ দ্য ওয়ার্ল্ড, 6 অফ কাপস ক্ল্যারিফাই উইথ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, নাইট অফ পেন্টাকেলস, the Emperor clarify with 10 of Swords, Page of Swords clarify with Death। আচ্ছা, এবার আমি বলবো যে এখানে সমস্তটা দেখিয়ে দিলাম। এবার আমি বলবো যে কি কর্মা রিটার্ন ইনি পেলেন, ওকে, বা পাবেন। প্রথমত তো বলবো, প্রথমে শুরু করব যে ইনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি তাকে কে ভালোবাসত, এবং তিনি মনে মনে তার যে সবথেকে প্রিয় মানুষ 6 অফ কাপস, এই এনার্জিটিকে মিস করছেন। এটা কিন্তু কম বড় কর্মা নয়। একটা মানুষ যে আমাকে সবথেকে বেশি ভালোবাসে, সেই মানুষটি যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, এবং তারপর যদি হারানোর পর যদি আমি রিয়েলাইজ করি যে সেই মানুষটা হারিয়ে গেল, আমারই দোষে হারিয়ে গেল, তার সাথে আমার এই ওয়ার্ল্ড এতটা দূরত্ব চলে এলো, তার সাথে আমার একটা সাইকেলই এন্ড হয়ে গেল, তাহলে কতটা যন্ত্রণা হয়, কতটা পেইন হয়। তো এখন বর্তমানে কিন্তু উনি সেই পেইনটা, মানে এটা তার কর্মা, তাকে বোঝানো হয়েছে। এটাই কিন্তু তার সবথেকে বড় কর্মা, যে সে তোমাকে বুঝতে পেরেছে, তোমার ভালোবাসাটাকে চিনতে পেরেছে, এবং সে সেটা নিয়ে মনে মনে মারাত্মক একটা পেইন ফিল করে যে তোমার সাথে তার সব কিছু শেষ হয়ে গেছে, তোমার সাথে তার বলে না এক আকাশ দূরত্ব, এক আকাশ দূরত্ব। তো ওয়ার্ল্ড কার্ড, তো তার সাথে তোমার অনেকটা দূরত্ব হয়ে গেছে, সেটা নিয়ে সে ভীষণ যন্ত্রণায়, প্রচণ্ড মিসিং এনার্জি। এটা তার সবথেকে বড় কর্মা। সে কিন্তু এই যন্ত্রণাটা পেয়েছে এবং পাচ্ছে এবং পাবেও। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে নাইট অফ পেন্টিকালস, এখানেও হচ্ছে 2 অফ পেন্টিকালস। অর্থনৈতিক দিক থেকে জাগালিং, অর্থের কোনো ব্যাপার আছে এখানে, মানে অর্থনৈতিক দিক থেকে পজ লেগেছে, যেখান থেকে আর্ন হয় মানুষের, সেখানে কোথাও পজ এসেছে। হ্যাঁ, চাকরি বলো, বিজনেস বলো, যেখান থেকে মানুষ আর্ন করে, সেই সমস্ত জায়গা থেকে কোনো প্রবলেম এসেছে। অর্থনৈতিক ক্ষেত্রে জাগলিং, অর্থ নিয়ে প্রবলেম। আচ্ছা, এই অর্থ নিয়ে প্রবলেমের কারণটা হচ্ছে, কিছুটা কারণ এখানে উনি কাউকে 2 অফ কাপসের জায়গাটা দিয়েছিলেন, উনি কাউকে অত্যন্ত বিশ্বাস করেছিলেন, উনি কাউকে প্রোভাইড করতে চেয়েছিলেন। এবং এখানে 4 অফ পেন্টাকলস, যাকে উনি এই 2 অফ কাপসের জায়গাটা দিয়েছিলেন, তিনি কি করেছেন, টাকা কড়ি সব কিছু গুছিয়ে নিয়েছেন, তোমার যে পার্সন তার থেকে টাকা পয়সা গুছিয়ে নিয়েছেন, এবং তিনি
টাকা পয়সা শুধু গোছাননি, এইভাবে আঁকড়ে রেখেছেন। এবং এটাও একটা কারণ তোমার পার্সনের এই অর্থনৈতিক প্রবলেমটা আসার বা এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার জন্য এটাও একটা কারণ যে তার থেকে পয়সা কুড়ি হাতিয়ে নেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, এবং সেটা মিষ্টি মুখে, এবং সেটা ঝগড়াঝাটি করে নয়, মিষ্টি মুখে বলে না মিছরি ছুরি, সামনে অভাব দেখিয়ে মিষ্টি কথা বলে ম্যানুপুলেট করে তার থেকে টাকা পয়সাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবং সেটা উনি এখন বুঝতে পারেন, এবং বুঝতে পারেন বলেই আজকে 10 অফ সোর্সের জায়গায় তিনি এসেছেন। তিনি তার সম্বিত ফিরেছে, তিনি বুঝতে পেরেছেন যে আমাকে ঠকানো হচ্ছে, আমার বিশ্বাস নিয়ে খেলা হচ্ছে, এটা ইনি বুঝতে পেরেছেন। বর্তমানে উনি নিজেকে এম্পারার মনে করতেন যে আমি সম্রাট, সবাই আমার পায়ের তলায় থাকবে, আমি কারোর কাছে মাথা নত করব না, আমি পয়সা ছড়ালে কাকের অভাব হয় না। হ্যাঁ, এই কথাটা হয়তো উনি ভাবতেন যে যেখানেই পয়সা ছড়াবো সেখানেই কাক আসবে। কিন্তু ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না। উনি ভাবতেন যে পয়সা দিলেই ভালোবাসা পাওয়া যায়, যত পয়সা বিলাবো তত ভালোবাসা আমার পায়ে এসে পড়বে, কিন্তু সেটা হয়নি। তাই আজকের এম্পারারকে ক্ল্যারিফাই উইথ 10 অফ সোর্স। সেই এম্পারার তার পুরোপুরি ইগো ডেথ হয়ে গেছে। এই যে ইগো মানুষটার ছিল, এই ইগোটা পুরোপুরি ডেথ হয়ে গেছে। উনি আজকে বুঝতে পারেন যে পয়সা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু লয়্যালটি, ভালোবাসা কেনা যায় না। ওটা ঈশ্বরের দ্বারা গিফট, যে পায় সে পায়, ওটা পয়সা দিয়ে কেনা যায় না। পয়সা দিলেই তুমি ভালোবাসা পেয়ে যাবে না, সব কিছু কিনতে পারবে। তো এর থেকে বড় কর্মা আর কি আছে? হ্যাঁ, উনি বুঝতে পেরেছেন। আচ্ছা, ওনার কর্মজগতে প্রবলেম, পেজ অফ সোর্স, উনি যে অ্যাক্টিভলি খুব কাজ করতেন, উনি খুব অ্যাক্টিভ ছিলেন, হয়তো কর্মের দিক থেকে উনি খুব অ্যাক্টিভ ছিলেন, তো সেই জায়গাটা থেকে ওনার ওই যে মানে খুব যে অ্যাক্টিভনেসটা একটু চলে গেছে, এখানে ডেথ হয়েছে। উনি আর এখন অতটা অ্যাক্টিভলি থাকতে পারেন না, কোনো জায়গাতেই পারেন না। হ্যাঁ, কাজকর্ম, কেন কি বলে না, কথায় বলে আমাদের যদি কেন বলি সবসময় মন ভালো রাখো, মন ভালো রাখো, ইমোশনালি ড্রেন হয়ে যেও না, ইমোশনালি মানে ড্রেন করে দিও না। তো কেন বলি যে মনটাকে ভালো রাখো, হাই ভাইব্রেশনে থাকো। ইনি হাই ভাইব্রেশনে থাকতে পারছেন না বলে দেখো আজকের ইনি কর্মজগতেও কিন্তু সেভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারছেন না। হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছে ওনার, এটা ওনার ভালোই হয়েছে, এটা ওনার মঙ্গলই হয়েছে, এটা ওনার কর্মা। ওনার যে এই যে ইনম্যাচিওর বিহেভিয়ার ছিল না, উনি কোনো ক্ষেত্রে ম্যাচিওরলি কোনো ডিসিশন নিতে পারতেন না, ম্যাচিওরলি কোনো স্টেপ নিতে পারতেন না, অ্যাকশন নিতে পারতেন না। এনার এই যে ইম্যাচিওর যে বিহেভিয়ার, সেটার ডেথ হয়েছে। এবং ইনি অনেক কিছু বুঝতে শিখেছেন, অনেক কিছু এখন, আগে যেগুলো উনি বুঝতেন না, এখন উনি অনেক কিছু বুঝতে শিখেছেন। এনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়েছে, এবং ট্রান্সফরমেশন কিন্তু ভীষণ বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। এনার জীবনে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন হয়েছে। উনি ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছেন এখনও, আর সেটাই ট্রান্সফরমেশন। হ্যাঁ, যেরকম শুয়োপোকা গুটি পোকার মধ্যে তার ট্রান্সফরমেশন হয়, খুবই পেইনফুল, সেটা তোমার মানুষটিরও তাই। সেই সিচুয়েশনটাই এখন সে পার করছে, এবং যত পার করছে, ওই জন্যই হারমিট এনার্জিতে এসছিল, যত সে এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তত সে নিজের মধ্যে জ্ঞানকে সঞ্চয় করছে। সে কর্মা রিটার্ন তো পেয়েছে, কিন্তু এই কর্মা রিটার্নে তাকে ঈশ্বর চেঞ্জ করছেন, একেবারে চেঞ্জ করে দিচ্ছেন ঈশ্বর তাকে। তার মধ্যে জ্ঞান আসছে, বোধ আসছে, বুদ্ধি আসছে, চোখের উপর থেকে পর্দা সরছে, সে স্বচ্ছতার সাথে সব কিছু দেখতে শিখেছে, বুঝতে শিখছে, অন দ্য ওয়ে, সেই আস্থাতেই সে আছে। তো এটাই ছিল বন্ধুরা, তোমার পার্সনের কর্মা, সে তো কর্মা পাচ্ছে, এবং তার সাথে সে সঞ্চয় করছে কিছু জ্ঞান। ঈশ্বর তার মঙ্গল করুন, এটাই কামনা করো। আরও তার জ্ঞান চক্ষুর উন্মোচন হোক, এটাই চাও অন্তর থেকে,
এটাই বলবো। তো বন্ধুরা, এখানেই ছিল রিডিং যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।